আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি ব্যারাক হ্যাচারিতে মাছের পোনা আনতে। আমাদের পুকুরে নতুন করে মাছ ছাড়বো ইনশাআল্লাহ। তো চলুন দেখি আজকের দিনটা কেমন যায়। হ্যাঁ, আমরা চলে এসেছি ব্যারাক হ্যাচারিতে। এখানে সব ধরনের মাছের পোনা পাওয়া যায়। রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ আরও অনেক কিছু। এখন আমরা ঢুকছি ব্যারাক হ্যাচারির অফিসে। এখানে হ্যাচারির কর্মকর্তাদের সঙ্গে একটু কথা বলতে, আমাদের পুকুরের জন্য কোন প্রজাতির পোনা সবচেয়ে ভালো হবে, আর কতটা ছাড়লে ভালো ফল পাওয়া যাবে, আর কিভাবে যত্ন নিলে রোগবালাই কম হবে, এসব বিষয়ে একটু পরামর্শ নেওয়ার জন্য তাদের সাথে কথা বলতেছি। এখন দেখা যাচ্ছে কর্মীরা খুব যত্ন সহকারে পোনাগুলো পাত্রে নিচ্ছেন। একে একে পোনাগুলো গুনে গুনে পরিমাপ করে নিচ্ছে, যেন সঠিক পরিমাণে পোনা দেওয়া হয়। এরপর ওজন মেপে ব্যাগে রাখছে। ব্যাগের ভিতরে প্রয়োজনীয় পরিমাণ পানি ও অক্সিজেন ঢুকিয়ে ব্যাগগুলো ভালোভাবে মুখ বন্ধ করে দিচ্ছে, যাতে পরিবহনের সময় কোনো বাতাস ঢুকতে বা বের হতে না পারে। এখন দেখা যাচ্ছে অক্সিজেন দেওয়ার কাজ শেষ হয়েছে। প্রতিটি ব্যাগে পর্যাপ্ত পানি ও অক্সিজেন দেওয়া হয়েছে, যাতে পোনাগুলো পুরো যাত্রাপথে স্বস্তিতে থাকতে পারে। এখন কর্মীরা খুব সাবধানে ব্যাগগুলো পরিবহনের জন্য গাড়িতে তুলে দিচ্ছে। সব ব্যাগগুলো পরিবহনে রাখার পর আমরা একসাথে জড়ো করছি। সবগুলো ব্যাগ রশি দিয়ে একসাথে শক্ত করে বাঁধা হচ্ছে, যেন গাড়িতে নেওয়ার সময় ব্যাগগুলো নাড়াচাড়া না করে। পোনা নেওয়ার কাজ শেষ করার পর আমরা এখন চলে আসলাম মাছের খাবারের দোকানে। পোনা ছাড়ার আগে এবং পরে সঠিক খাবার দেয়া খুব জরুরি, কারণ খাবারই নির্ধারণ করে মাছের বৃদ্ধি কত দ্রুত হবে। অবশেষে আমরা মাছের পোনা নিয়ে চলে এসেছি। পোনাগুলো ছাড়ার আগে আমরা নেট তৈরি করতেছি। এই নেটের ভিতর প্রথমে পোনাগুলোকে কিছুদিন আলাদা করে রাখা হবে, যাতে তারা সহজে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং বড় মাছদের থেকে নিরাপদ থাকে।